ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার দিকে খেয়াল করবেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার নবীকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ বলেন একবার। কি চরিত্র? জোরে পাই না। কি চরিত্র? মহান চরিত্রের অধিকারী বানাইছি। চরিত্র হলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে পান। জোরে পাই না। 3 ভাগে বিভক্ত। 1 হলো ভালো চরিত্র, 2 হলো উত্তম চরিত্র, 3 হলো মহান চরিত্রের অধিকারী। এখন মনে করেন ভালো চরিত্র কাকে বলে? আপনাকে একজন থাপ্পড় মারিছে, আপনি তাকে সমান সমান আর একটা থাপ্পড় লাগাইয়া দিলেন, এইটা হলো মোটামুটি ভালো চরিত্র। আর উত্তম চরিত্র কাকে বলে? আপনাকে একজন থাপ্পড় মারিছে, আপনি তারে উল্টে বললেন যে ভাই আল্লাহর রাস্তে তোমারে মাফ করে দিলাম। কি করলাম? তোমারে কি করলাম? মাফ করে দিলাম। এইটা হলো উত্তম চরিত্র। কি চরিত্র? জোরে পায় না, জোরে পায় না। উত্তম চরিত্র। আর মহান চরিত্র কাকে বলা হয়? মহান চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আল্লাহ বলেন খুলুকে আহসান, আমার আল্লাহ বলেন যে আমি আমার নবীকে মহান চরিত্রের অধিকারী দিয়া সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেইটা কি? কেমন মহান চরিত্র? আবার কেমন? আপনাকে একজন থাপ্পড় মারিছে, আপনি তার সঙ্গে এমন আচরণ শুরু করেছেন, এমন কায়দা শুরু করেছেন, এত ভালোবাসা তাকে দেন, যার কারণে তার খারাপ চরিত্রটা ভালো হইয়া আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ একবার। এইটা কোন চরিত্র? জোরে পায় না। এই চরিত্র ছিল কার ভিতরে? কথা কয় না। নবীর ভিতরে ছিল? কথা কয় না। ছিল? আমার আপনার নবীর ভিতরে এই চরিত্রটা ছিল। সেটা হলো মহান চরিত্রের অধিকারী। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক তাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়া দিয়েছেন। তার বাস্তব চিত্র হলো আমার নবী যে মহান চরিত্রের অধিকারী, তার বাস্তব চিত্র হলো একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিরুদ্ধে এক ইহুদি আল্লাহর নবীর কাছে নালিশ নিয়ে আইছে, ও আল্লাহর নবী পয়গম্বর, আমাকে আবু বকর থাপ্পড় মারিছে, আমি বিচার চাই। আমি কি চাই? বিচার চাই। নবী আমার ডাক দে বলেন, তোমারে আবু বকর মারিছে, আমার তো বিশ্বাস হয় না, তোমারে মারিছে মনে হয় উমর। তুমি নামটা ঘুরাইয়া কও। কি নাম বললেন? উমর। চেনেন তো উমর রে? উমরের কাজ হলো চড় দিয়া, আবু বকরের কাজ চড় দিয়া না। সুবহানাল্লাহ করে একবার। উমরের কাছে ইসলামের বিরোধিতা কিঞ্চিত পরিমাণ হইলে উমরের কাছে ছাড় পাওয়া যায় তো? কথা কয় না। আবু বকর তো কাউরে চড় থাবড় মারে না, তোমার উমর মারিছে। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি, আমার চড়টা আবু বকরই মারিছে। উমরে আপনারা চেনেন তো? কথা কয় না। কথা কথি করেন না? চেনেন? কোন ওমর? যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয়তে অন্য রাস্তা দিয়ে যাইতো। সুবহানাল্লাহ একবার। দিনকে শয়তান বিলির ভিতর দিয়ে কাঁচামারির দৌড়। একজন মুরব্বী ডাকতে বলে, কিরে শয়তান, তুই বিলির ভিতর দেখে আয়। বলছে, চাচা কইেন না, ওই রাস্তা দিয়ে ওমর যাচ্ছে, ও যদি আমারে দেখে গেটিটা ধরে ভাঙ্গে দেবে, তার কারণে আমি বিলির মধ্যে যাচ্ছি। আসতে কান সুবহানাল্লাহ। কোন ওমর? দিনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একজন নওজোয়ান যুবক, মদখোর যুবক, মদখোর যুবক নজর করে তাকাইয়া দেখে ওমর আসতেছে, হাতে মদের বোতল, চট করে পিছনে ছাইরা ফেলাইছে, আর কান্দে আর ডাক দে বলে, মালিক, ও মালিক, আমার বাসার মতন কোনো কায়দা নাই। আল্লাহ গো, ওমরের হাত থেকে কেমনে বাঁচবো রে মাওলা? আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ নাই। ও মালিক,
মালিক এইবারের মতন বাঁচাইয়া দাও, আর কোনদিন মদ খাইব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে চিন্তার কোনো কারণ নাই, উমরের হাত থেকে আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দেব। আল্লাহু আকবার। তওবা করলে আল্লাহ শোনে না? কথা কই না? তওবা কবুল করে না? করে। আল্লাহু আকবার। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদখোরকে ডাক দেবে, এই তোর হাতে কি রে? তা বলে কিছুই না। বলে কিছু না, ওই পিছনে সাটিয়েছিস? তা কয় যে এলো দুধের বোতল। কিসের বোতল? আসলে কি দুধের বোতল? কথা কয় না কা, ভালোভাবে খেয়াল করবেন, মদের বোতল। ওমর কয় যে এই এলাকায় মদ খোর কারা আপনারা চেনেন না? কথা কন না কা, আপনাদের এলাকায় কারা কারা মদ খায় জানেন না? বিড়ি খাই, সিগারেট খাই, ইয়াবা খাই, হিরোইন খাই, আছে না নাই? আল্লাহু আকবার। এগুলো খাইলে তো জান্নাতে যাওয়া যাইবে নাকি? কথা কয় না? একজন মদখোরকে এক গিলাস পানি দিয়ে যদি আপনি সহযোগিতা করেন, ইসলাম ধ্বংসের জন্য আপনি সহযোগিতা করলেন। কথা বলে ঠিক কি না? মদখোরের কোনো কায়দায় সহযোগিতা করার কায়দা নেই, যাবে না। কেন? বলে মদখোরের কমন সেন্স বিলুপ্ত হয়ে যায়। ও মারে মারে না আব্বারে মারে, চাচারে মারে, ও নিজেই টের পায় না। কথা কয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, এই দেখি তোর হাতে কি? কয় যে হুজুর দুধের বোতল। কয় যে দে দুধের বোতল কেমনে দেখি? দুইটা চোখের পানি ছাড়ে আর কান্দে আর ডাকতে বলে, ও মালিক, মালিক রে, সব কিছু তুমি জানো, আল্লাহ গো তুমি আমার হেফাজত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আমি আল্লাহ তোমার বাঁচানোর জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ নিয়ে নিলাম। এখন মদের বোতল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ধরিছে, নজর করে তাকাইয়া দেখে যে আসল দুধের বোতল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কে করলো? জোরে পায় না। আল্লাহ পারে? পারে? পারে তো। আল্লাহু আকবার। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তওবা করব তো। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন। এই আমার দিকে খেয়াল করেন, আল্লাহু আকবার, ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহু আকবার তওবা করার সুযোগ করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন ইহুদি ডাকতে বলতেছে, হুজুর আমাকে ওমর মানে নাই, আমাকে আবু বকর মেরেছে। আমার দিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে না ছেড়ে দেব? কতক্ষণ চলবে? 10টা পর্যন্ত। মাশাআল্লাহ, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন বলতেছে, হুজুর আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি, আমার থাপ্পড়টা আবু বকরই লাগাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে, দেখেন কোন নবী, হ্যাঁ, উত্তম মহান চরিত্রের অধিকারী, কে সার্টিফিকেট দিয়েছেন? জোরে কয় না, জোরে কয় না, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকতে বলে, বান্দারে আমি আল্লাহ আমার নবীরে মহান চরিত্রের অধিকারীর সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।